ও গানরা দক্ষিণ পাড়া বাবনার পাড় এলাকার মুসলমানও, মরণ আমাদের হবে রে, মরণ আপনাদেরও হবে রে ভাই। আজ না হয় কাল, তবে চিন্তার বিষয় আমাদের মরার আগে কিন্তু কোনো টিকিট নাই, কোনো নোটিশ নাই। পরওয়ারদিগারে আলম আমার পয়গম্বরে দো আলমকে নোটিশ দিয়েছিলেন, ফাসাব্বিহ, এ পয়গম্বর আখিরাতের জন্য তৈয়ারি গ্রহণ করেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার প্রভুর বেশি বেশি পবিত্রতা এবং তসবিহ বয়ান করেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। মনোযোগ আছে আপনাদের? এ আমার প্রিয় ভাই, বিদায়ী হজের সফর শেষ করে মদিনাতুল মুনাওয়ারায় আগমন করে আমার পয়গম্বরে দো আলম খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একান্ত নির্জনে ডাকছে। ডাক দিয়া কয়, ফাতেমা রে, এ আমার কলিজার টুকরা ফাতেমা, সূরে নসর নাজিল হয়েছে, তেলাওয়াত শুনছনি? বলে মা, এই সূরাটায় আমার মরণের খবর দেওয়া হয়েছে মা, আর বেশি দিন আমি থাকবো না। বাইরে আবার তাফসীরের কিতাব খুলেন, হাদিসের কিতাব খুলেন, ইতিহাসের কিতাব খুলেন, এই সূরাটা নাজিল হওয়ার মাত্র 80 দিনের মাথায় আমার পয়গম্বরে দো আলম চলে গেছে। কয়দিন? মাত্র 80 দিনের মাথায় আমার পয়গম্বরে দো আলম চলে গেছেন। খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরাকে ডাক দিয়া কহে, মা, এ ফাতেমা, আমি আর বেশি দিন দুনিয়ার বুকে থাকবো না রে মা, কিছুদিন পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। ও বাবনা পাড়া এলাকার মুসলমানও, বাবা যদি মেয়েকে ডাক দিয়ে বলে, মা, কয়েকদিন পরে আমি তোমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাব রে মা, এমন একটা সংবাদ শোনার পরে সন্তান হিসাবে মায়ের কলিজার মধ্যে পানি থাকতে পারে না, মনের ভিতরে তৃপ্তি আনন্দ থাকতে পারে না রে ভাই। এই কথা শোনার পরে খাতুনে জান্নাত ফাতেমা ঝারঝার করে চোখ দিয়া পানি ঝরা শুরু হয়েছে। বাইরে আকাশের মুষলধারে বৃষ্টি বন্ধ হয়, ফাতেমার চোখের পানি বন্ধ হয় না রে ভাই। আমার নবী ডাক দিয়ে কই, এ ফাতেমা, তুই কান্দিস না, তুই কান্দিস না, এ ফাতেমা, তুই কান্না করিস না, তোর চোখের পানি দেখলে আমি রহমতে দো আলম সহ্য করতে পারি না। হাদিসের মধ্যে আমার পয়গম্বর বলেন, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার জিগার কা টুকরা, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমাকে দেখলে আমার মনের বড় তৃপ্তি হয়। এ ভাই, আমার পয়গম্বরের 4 মেয়ে 3 ছেলে 7 জন, এই 7 জনের মধ্যে আমার পয়গম্বরে দো আলম সবচেয়ে বেশি প্যার করতেন ফাতেমাকে। ফাতেমার চোখের পানি আমার পয়গম্বরে দো আলম মুছতেছেন। আমার নবী আবার ফাতেমাকে ডাক দিয়ে কই, ফাতেমা, কান্দিস না রে, এ ফাতেমা, আরেকটা কথা আমি তোর কানে কানে গোপনে গোপনে বলতে চাই। ফাতেমা, আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সঙ্গে জান্নাতে দেখা হবে। আমার ইন্তেকালের কিছুদিন পরে আমার সঙ্গে তোমার দেখা হবে। অল্প কয়েকদিন তুমি আমার কাছ থেকে দূরে থাকবা,
এই সময়টা তুমি সবর করো, কয়েকদিন পরে আবার তোমার সঙ্গে আমার সাথে দেখা হয়ে যাবে। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। চুনাচি আমার ভাই ভালো করে বুঝবেন, আমার পয়গম্বরে দু আলম 12 রবিউল আউয়ালের ইন্তেকাল। আমার পয়গম্বর 12 রবিউল আউয়াল ইন্তেকাল। শাবান মাসের শেষ পর্যায়ে খাতুনে জান্নাত হঠাৎ করে জোরাক্রান্ত। ও পর্দার আড়ালের মা মাগো, মন দিয়ে এই কথাটা অন্তত শুনবা গো মা। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা শাবান মাসের শেষ পর্যায়ে মারাত্মক জ্বর আসছে। ও ভাইরে, কয়েকদিন পর্যন্ত জ্বর চলছে রে বন্ধু। একদিন রাতের বেলা, রমজানের প্রথম দিকে রাতের বেলা তারাবির নামাজ পড়ে খাতুনে জান্নাত ঘুমিয়ে আছেন। খাতুনে জান্নাত ফাতেমা স্বপ্নে দেখে রহমতে দু আলম ফাতেমার ঘরে অন্ধকারে কি যেন তালাশ করে। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, আব্বা তুমি কি খুঁজুরে অন্ধকারে, তুমি কি তালাশ করো রে? রহমতে দু আলম ডাক দিয়া কয়, এরে ফাতেমা আমি তোমাকে তালাশ করি রে, আমি তো তোমাকে খুঁজতেছি। বলে আব্বা কেন খুঁজতেছেন? রহমতে দু আলম ডাক দিয়া কয়, এ ফাতেমা আর কিছুক্ষণ পরে সেহরির ওয়াক্ত হয়ে যাবে। আজকের সেহরিটা তুমি তোমার স্বামী আলীর সঙ্গে খাইবা, হাসান হুসাইনের সঙ্গে খাইবা, আর আগামীকাল ইফতারটা আমার সঙ্গে তুমি জান্নাতের একই দস্তরখানে ইফতার খাইবা। আগামীকাল ইফতার হবে আমার সঙ্গে জান্নাতের দস্তরখানে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন দেখার পরে তিনি বুঝে গেছেন আমার হায়াতে জিন্দেগি আর বেশি বাকি। কারণ আমার পয়গম্বরে দু আলম স্বপ্ন যুগে যদি এমন কোন কথা বলেন, এটা রুইয়ায়ে শয়তানি হতে পারে না, এটা রুইয়ায়ে রহমানি হয়। এই স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে দেখানো হয়েছে, এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত সেহরিটা হযরতে আলীর সঙ্গে খাইলেন। চেহারাটা বড় মলিন, মনটা বড় খারাপ। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা মন খারাপ কেন রে? ফাতেমা বুঝতে দেয় না। ফাতেমা শেরে খুদা আসাদুল্লাহিল গালিবকে কিছু বলতে চায় না। হাসান আর হুসাইন ছোট্ট বাবা দুইজন, শেরে খুদা আসাদুল্লাহিল গালিব আলী মুর্তাজা ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে গিয়েছেন। বাইরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা অসুস্থ রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু চিন্তা করলেন, হায় হায় আমার জীবনের আজকে শেষ দিন, আমি যদি কাপড়গুলি ধুইয়া দিয়া না যাই, আমার ছেলের কাপড় কে ধুইব রে? আমার স্বামীর কাপড় চোপড় কে ধুইব রে? খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থতা নিয়ে ঘরের যতগুলো কাপড় ছিল সবগুলো ভিজাইছে। আটার মুটকিতে যত আটা ছিল সুন্দর করে রুটি বানাবার জন্য খামিরা তৈরি করেছেন।
ঘরের অগোছালো কাজগুলো সুন্দর করে পরিপাটি করতেছেন, কেমন যেন মনে হয় লম্বা কোনো সফরে যাবে। আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলিয়ে মুর্তাজা ফজরের নামাজ পড়ে ঘরে আসছে। ডাক দিয়া কয়, ফাতেমা, জানতে বলে ইচ্ছে হয় তুমি অসুস্থতা নিয়ে এতগুলো কাপড় কেন ভিজাইলা? ফাতেমা বলে না। শেরে খোদা আলী জিজ্ঞাসা করেন, এ ফাতেমা, অসুস্থতা নিয়ে এত কাজ তুমি কেন হাত দিলা? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী, আজকে রাতের বেলা সেহরি খাওয়ার আগে আমার পয়গম্বর আব্বা জান স্বপ্ন যোগে আমাকে দেখা দিয়েছেন আর বলেছেন, ফাতেমা, আজ সেহরিটা জামাই বাবাকে নিয়ে খেয়ে নাও, জীবনের শেষ সেহরি হবে আজকের সেহরি, আগামীকাল ইফতারটা আমার সঙ্গে জান্নাতে একই দস্তরখানে খাইবা। এই কথা শোনার পরে শেরে খোদা আলী কান্না শুরু করে দিয়েছেন। হায় হায়, আমার বিবির বুঝি আজকে জীবনের শেষ দিন, আমাদের দাম্পত্য জীবনের আজকে জীবনের শেষ সময়। আলী কান্দে, ফাতেমা কান্দে। আলী ডাক দিয়া কই, ফাতেমা, এই অসুস্থতা নিয়ে তুমি কেন এতগুলি কাপড় ভিজাইলা? ফাতেমা ডাক দিয়া কই, স্বামী রে, যদি আমি মারা যাই তোমার কাপড়টা কে ধুইয়া দিবে? ফাতেমা কই, স্বামী, আজকে যদি আমি মারা যাই আমার হাসান হুসাইনের কাপড় কে ধুইয়া দিবে? স্বামী রে, আমি রুটিগুলি বানিয়ে দিয়া যাই, তুমি যেন 2-4 দিন কষ্ট না পাও। আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন, রুটিগুলি বানিয়ে দিয়ে যাই, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনকে নিয়ে তুমি সুন্দর করে তাদেরকে নিয়ে খাইবা। মায়ের শূন্যতা যেন বুঝতে না পারে, মায়ের অভাব যেন বুঝতে না পারে। এ স্বামী, আমার ছেলে দুইটাকে তুমি আগলে রেখো রে। হযরতে আলী কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে। এই সময় হাসান আর হুসাইন দুইজন আসছে। ডাক দিয়া কয়, মা, কেন কান্দো? একটু জিকির করেন, লা ইলাহা। হযরতে আলীকে জিজ্ঞাসা করে, বাবা কান্দেন কেন? কই, তোর নানারে জিজ্ঞাসা কর। বুঝতেছেন তো? নানাকে গিয়ে জিজ্ঞাসা কর। হযরতে হাসান আর হযরতে হুসাইন, মা আর বাবা দুইজনের কান্না দেখে পয়গম্বরে দো আলমের মাকবারায় চলে গেছেন। হযরতে হাসান আর হযরতে হুসাইন দুইজনে মা আর বাবা দুইজনকে ছেড়ে পয়গম্বরে দো আলমের মাকবারায় গিয়ে খেলতেছেন। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, এরে হাসান, এ হুসাইন, আজ আমার কাছে খেলাধুলা করার দরকার নাই, যাও তোমার মায়ের কাছে যাও, আজকে তোমার মায়ের চেহারা জীবনের মতো শেষ দেখা দেখে না। মায়ের চেহারা আজকে ভালো করে দেখো।
আজকের পরে আর মায়ের চেহারা দেখতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার মাকবারা থেকে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতু জাহরার কাছে আসছে। এসে ডাক দিয়া কয়, মা মারে, আমার নানাজি বলছে মা আজকে তোমার জীবনের চেহারা জীবনের জন্য শেষবার দেখতে। এ মা, জানতে বড় ইচ্ছে হয় তুমি আমাদেরকে ছেড়ে কোথায় যাইবা বলো। মা তুমি কোথায় যাইবা বলো রে, তুমি যেখানে যাইবা আমাদেরকে সঙ্গী নিয়ে যাইবা, আমাদেরকে নিয়ে যাও। নানাজি বলছে তুমি নাকি আজকের পরে আর আমাদের সামনে থাকবা না, কোথায় যাইবা? খাতুনে জান্নাত কয়, বাবা আমি তোমার নানার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য যাব। আর একটু জোরে কম, আর জোরে কম। ছোট্ট মানুষ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মায়ের অভাব এখনো বুঝতে পারছে না, বুঝবে আর একটু পরে। পৃথিবীতে মা এবং বাবা এমন একটা সম্পদ দোস্ত, না হারাইলে সম্পদের মূল্য বুঝে আসে না। যাদের এই সম্পদ আছে, কোটি টাকার সম্পদ আছে, যদি বেঁচে থাকতে বুঝতে পারে তো এটা তার জন্য সৌভাগ্য, বুঝতে না পারলে তার কপাল পোড়া। জোহরের নামাজ হয়ে গেছে, এই রুটি বানাইতে বানাইতে, কাপড় চোপড় ধুইতে ধুইতে হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহরের নামাজের পরে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডেকে বলেন, এ স্বামী, নীরবে নিস্তব্ধে আমি তোমাকে দুটো কথা বলতে চাই। এ স্বামী, নীরব নিস্তব্ধে আমি আমার জীবনের দাম্পত্য জীবনের আজকে শেষ সময়ে দুটো কথা তোমাকে বলতে চাই। হযরতে আলী ডাক দিয়ে বলেন, বিবি ফাতেমা, কি বলবা আমাকে বলো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, দাম্পত্য জীবনের সময়টা পার করতে গিয়া, তোমার সঙ্গে দীর্ঘ জীবনের দাম্পত্য জীবন চলতে গিয়া স্বামী তোমার সঙ্গে অনেক বেয়াদবি হয়ে গেছে। এ স্বামী, তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে যদি তুমি ক্ষমা না দাও, আমার জান্নাতে যাওয়ার কোনো বন্দোবস্ত হবে না। স্বামী রে, কেননা আমার আব্বা জানকে আমি বলতে শুনেছি, আইয়ুমা ইমরাতিন ইদা মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। স্বামী, আমার পয়গম্বরে দো আলম আমার আব্বা জানকে বলতে শুনেছি, যেই মহিলা মারা যায় স্বামীটা বেঁচে থাকে, এমন সময় মারা গেছে যখন স্বামী তার স্ত্রীর উপরে রাজি। এমন সময় যদি বিবি দুনিয়া থেকে বিদায় হয়, আমার পয়গম্বরে দো আলম বলেন ওই মহিলাটাকে পরওয়ারদিগার আলম জান্নাতি বানাবে। শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আলী ডাক দিয়া কয়, বিবি ফাতেমা, এ আমার বিবি ফাতেমা, তুমি একজন প্রেসিডেন্টের মেয়ে রে, তুমি দুজাহানের পয়গম্বর, দুজাহানের বাদশার মেয়ে ফাতেমা। যেমন তোমার কদর
ছিল, যেমন তোমার সেবা করার দরকার ছিল আমি পারি নাই। বিবি, সারাটা জীবন তুমি আমার কাছে এসে কষ্ট করেছো, এক বেলা খাইলে 9 বেলা না খেয়ে রইছো। আমার ভাই ভালো করে বুঝবেন, আসাদুল্লাহিল গালিব এতটা অসহায় ছিলেন রে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই 2 ছেলে অসুস্থ। হাসান আর হুসাইন দুইজনে অসুস্থ, জ্বরাক্রান্ত। নানা আমার পয়গম্বর এসে ডাক দিয়া কয়, ফাতেমা মনটা খারাপ কেন? ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আজকে কয়েকদিন পর্যন্ত হাসান আর হুসাইন অসুস্থ। রহমতে দো আলম ডাক দিয়া কয়, এ ফাতেমা, হাসান হুসাইনের সুস্থতার জন্য যে কোনো একটা সদকা করে দাও অথবা একটা মান্নত করো। হযরতে ফাতেমা মান্নত করেছেন, মনে মনে নিয়ত করেছেন, আল্লাহ হাসান আর হুসাইন যদি সুস্থ হয়ে যায় তবে আমরা দুইজনে 3টা রোজা রাখবো। চিল্লে বলেন মারহাবা। 3টা রোজা রাখবো যদি হাসান হুসাইন সুস্থ হয়। আল্লাহর মেহেরবানি দুইজনে সুস্থ হয়েছেন। খাতুনে জান্নাত ফাতেমা কয়, স্বামী গো, রোজাগুলি তো রাখা দরকার। স্বামী আলী কয়, রোজা যে রাখবো, কি দিয়া রাখবো? সেহরি খাওয়ার তো কোনো বন্দোবস্ত নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির বাগানে কর্মচারী হইলেন। ইহুদির বাগানে 3 দিন কাজ করবেন, বিনিময়ে যা পাইবেন ওই টাকা দিয়া আটা কিনবেন, আটা দিয়া ইফতার খাইবেন, সেহরি খাবেন। হযরতে আলী ইহুদির বাগানে কর্মচারী হইয়া কাজ করে, সামান্য টাকা উপার্জন করে। এই উপার্জিত টাকা দিয়া সামান্য কিছু আটা কিনে বিবিকে এনে বলেছেন, এরে আমার বিবি রে, সামান্য আটা আমি ক্রয় করে নিয়ে এসেছি, এগুলো দিয়ে তুমি রুটি বানাও। খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সামান্য আটা দিয়ে কয়েকটা রুটি বানিয়েছেন। ইফতারি খাওয়ার জন্য স্বামী আর স্ত্রী দুইজনে বসেছেন। এই সময় হযরতে খাতুনে জান্নাতের বাড়ির দরজায় কে বা কাহারা যেন নক করেছেন, আওয়াজ দিয়েছেন। হযরতে আলী দরওয়াজা খুলেছেন। দরজা খোলার পরে একজন ভিক্ষুক ডাক দিয়া কয়, এ পয়গম্বরের সাহাবী, এ পয়গম্বরের সাহাবী আসাদুল্লাহিল গালিব আলী, আমি বড় অসহায়, আমি বড় গরিব রে, আমি বড় এতিম, খাওয়ার কোনো বন্দোবস্ত নাই, আমি কয়েকদিন পর্যন্ত খানা খেতে পারি না, সামান্য খাবারের বন্দোবস্ত করো। আলী বিবি ফাতেমাকে যায় বলে, ফাতেমা রে, ঘরের দুয়ারের সামনে একজন ভিক্ষুক আসছে। খাতুনে জান্নাত ডাক দেয়া কয়, স্বামী আমাদের জন্য 2টা রুটি, আপনি একটা খাবেন, আমি একটা খাবো। আমি চিন্তা করেছি আমি রুটি খাবো না, আমার ভাগের রুটিটা ভিক্ষুককে দিয়ে আসি। আলী ডাক দিয়ে কয়, স্বামী বিবি রে, তুমি যদি রুটি না খাও আমি স্বামী হয়ে খেতে পারি না। এই দুইজনের রুটি ভিক্ষুকের হাতে দিয়ে আসছে। চিল্লা বলেন মারহাবা। দ্বিতীয় দিন সিম, শুধু পানি দিয়ে ইফতার খেয়েছেন, 2টা খেজুর দিয়ে সেহরি খেয়েছেন। দ্বিতীয় দিন ইহুদির বাগানে কর্মচারী হইয়া
সামান্য কিছু রোজগার করে সামান্য আটা কিনে বিবির কাছে এনে দিয়েছেন। ও দোস্ত, বিবি রুটি বানায়া ইফতারি খাওয়ার জন্য দুইজনই দস্তরখানের মধ্যে বসে আছেন। এই সময় কে বা কাহারা যেন দরজায় হাঁক মেরেছে। ডাক দিয়ে কয়ে, রে নবীর মেয়ে ফাতেমা, আমি একজন বন্দী, আমি জেলখানা থেকে, কয়েদখানা থেকে মুক্ত হয়ে তোমার কাছে এসেছি। খানা নাই, কোনো খানা থাকলে আমাকে ব্যবস্থা করে দাও। আলী দরজা খুলেছেন। ভিক্ষুকের অবস্থা খাতুনে জান্নাত ফাতেমাকে বলেছেন। ফাতেমা বলেছেন, স্বামী রে, আজও আমরা পানি দিয়ে ইফতার খাবো রে, আমাদের রুটি দুইটা ভিক্ষুকের হাতে তুমি পৌঁছে দাও। চিল্লা বলেন মারহাবা। ওয়ায়ুতঈমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ তাআলা সূরা দাহারের মধ্যে বলেন, প্রথম দিন মিসকিন এসেছে, দ্বিতীয় দিন এতিম এসেছে, তৃতীয় দিন কয়েদখানা থেকে বন্দী দশা থেকে মুক্ত হওয়া একজন লোক এসে হাঁক মেরেছে। 3 দিন ইফতার না খেয়ে ইফতারের খাবার ভিক্ষুককে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, যারা আমাকে খুশি করার জন্য নিজেরা না খেয়ে ভিক্ষুককে খাওয়ায়, ও পয়গম্বর, তাদের হাসর আপনার সাথে হবে। খাতুনে জান্নাত স্বামীর হাত দুটো ধরে বলে, স্বামী তুমি আমারে মাফ করে দিও। স্বামী আলী ডাক দেয়া কই, বিবি, আমি তোমার কাছে মাপ চাওয়া দরকার, জীবনে তোমাকে কোনোদিন ভালো কিছু দিতে পারি নাই। না স্বামী, তোমার ব্যাপারে কোনো আপত্তি নাই, আমি চলে যাচ্ছি, তুমি তওবা করার সময় পাইবা, বেশি বেশি ইবাদত করার সময় পাইবা। স্বামী, আমি তো বিদায় হতে চলছি। 2 নম্বর কথা, স্বামী রে, সময় আমার হাতে আর নাই, আমার বাবা বলেছেন মাগরিবের আগে যেতে হবে। এ স্বামী, যদি সন্ধ্যাবেলার আগে আমি দুনিয়া থেকে বিদায় হই, ডাকাডাকি করবা না, মাইকিং করবা না, মানুষের কাছে এলান করবা না, রাতের বেলা 2-4 জন মানুষ ডাক দিয়া কবর খনন করে আমাকে কবরের মধ্যে পুঁতে রাখবা। এ স্বামী, আমার মরণের পরে দেরি করবা না, মানুষের ডাকাডাকি করবা না। স্বামী আলী ডাক দিয়া কয়, বিবি, রহমতে দো আলমের তুমি মেয়ে, তোমার একটা পরিচয় আছে, মানুষকে বলা দরকার, জানানো দরকার। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, স্বামী রে, তুমি যখন 5টা কাপড় পরায়া আমাকে সুন্দর করে প্যাকেট করে খাটিয়ালির ভিতরে উঠায়া জানাজা পড়াইবা, কবর পর্যন্ত নিবা, পয়গম্বরে দো আলমের সাহাবায়ে কেরামরা আমার প্যাকেটের উপর দিয়ে দেখবে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন বেটে ছিল, ফাতেমা এতটুকুন মোটা ছিল, এতটুকুন চিকন ছিল। এরে আমার স্বামী রে, কাপড়ের ভিতর থেকে আমার অবয়বটা দেখবে, বডি ফিটনেসটা দেখবে, এটাও আমার জন্য আমি বেপরদা মনে করি। চিল্লে বলেন সুবহানাল্লাহ। মরার পরে আমার লাশ দেখবে, 5 কাপড় পরিধান করার পরে প্যাকেট হয়ে যায় মানুষ। আমার লাশটা দেখো, এটা আমি কোনোদিন চাই না। আল্লাহু আকবার বলেন। परवाज़ है दोनों का मगर एक फिजा में, परवाज़ है दोनों का मगर एक फिजा में, करगस का जहां आवार है शाही का जहां
কত উঁচু হয়। আল্লাহু আকবার বলে। মেরে মোহতারাম ভাইও, এই দুইটা ওসিয়ত করলেন। একটা ওসিয়ত হলো, স্বামী আমায় তুমি মাফ করে দিবা। ও পর্দার আড়ালের মা রে, ও পর্দার আড়ালের বোন, আমার নবীর কথা যদি সত্য হয়, আমি আব্দুল মোমেনের কথাও সত্য। মা, আমার পয়গম্বর বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইযা মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। মারে, তোমার স্বামী যদি তোমাকে মাফ না করে, মা, তুমি জান্নাতে যেতে পারবা না। আমার নবী মেরাজের রাতে জাহান্নাম পরিদর্শন করে সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, সাহাবী, জাহান্নামীদের অধিকাংশ মানুষ হবে মহিলা। ঘুমায় গেছেন আপনারা? পুরুষের অপেক্ষায় মহিলারা জাহান্নামে যাবে কম না বেশি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, মহিলাদের দোষ, তারা কুফরি করে? কয় না। তারা শিরকে করে? বলে না। তারা নামাজ কম পড়ে? বলে না। আমার নবী সাহেব ডাক দিয়ে কয়, ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান। মহিলাদের একটা স্বভাব হইল, 6 মাস যদি স্বামী ঠিক মতো কাপড় চোপড় তেল সাবান সব কিছু দেয়, 6 মাস পরে চাকরি নাই, হাতের টাকা নাই, কইছে 2টা সাবান আইনেন, একটা কাপড় আইনেন, আজকে দিতে পারে নাই। বিবি কয়, তোমার কাছে বিয়া হয়ে আমার জীবনটাই বৃথা, কিচ্ছু পাইলাম না। বলিনি? 30 বছর সংসার, 30 বছরে কোনোদিন কমতি হয় নাই, কিন্তু 30 বছরের পরে 2-4 দিন আপনি তার চাহিদা পুরা করতে পারেন নাই, তার চাওয়া দিতে পারেন নাই। জাগার ভিতরে কয়, তোমার সাথে আমার সংসার করা বৃথা। আমার বান্ধবীরা কত দামি দামি লিপস্টিক পরে, কত দামি দামি মেকআপ পরে, কত দামি দামি 3 পিস পরে, আজকে বেনারসি, কালকে জামদানি, পরশু টাঙ্গাইল, তোমার কাছে বিয়া বললাম, কিচ্ছুই তো দিলাম না। অথচ জামাই এমন কিছু বাদ রাখে নাই যা দেয় নাই, কিন্তু মুহূর্তের ভিতরে পল্টি লয়। আমার নবী কয়, ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান। মাগো, এটা হচ্ছে আমার মাদের বোনদের সবচেয়ে বড় দোষ। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে এই দোষ থেকে বাঁচার তৌফিক দান করে। আমার ভাই, বয়ান শেষ। খাতুনে জান্নাত হযরতে আলী, হযরতে আলীকে ডাক দিয়া কয়, আলী, 2টা ওসিয়ত করে আমি বিদায় হচ্ছি। একটা, আমাকে তুমি মাফ করে দিবা। 2 নাম্বার, রাতের বেলা তুমি আমাকে সমাধিস্থ করবা, রাতের বেলা আমারে কবর দিবা, দেরি করবা না। স্বামী 3 নম্বর আর একটা কথা, ও স্বামী রে, আমার 2টা আমানত আমি তোমার হাতে ন্যস্ত করে গেলাম। আমার ছোট্ট নাবালক 2টা শিশু, হাসান আর হুসাইন, আমার আব্বার বড় কলিজার টুকরা হাসান আর হুসাইন। স্বামী, আমার হাসান আর হুসাইনের দিকে তুমি নজর রাখো, আমার হাসান আর হুসাইনের যেন কষ্ট না হয়। এ আমার স্বামী, এই কথাগুলো আলোচনা করার পরে সন্ধ্যার আগে আমার পয়গম্বরের দোয়া আলমের কথা অনুযায়ী খাতুনে জান্নাত হযরতে ফাতেমার ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেরে মোহতারাম ভাইও, এই সূরা সেই সূরা হযরতে সরকারে দো আলম খাতুনে জান্নাতকে ডেকে বলেছেন, মাগো, এই সূরা দিয়ে আল্লাহ তাআলা আমার মরণের বার্তা দিয়েছেন। এই কথা শুনে খাতুনে জান্নাত কেঁদেছিলেন। এবার মেরে মোহতারাম ভাইও, আমার আল্লাহ এবার আমার পয়গম্বরদেরকে, আমার পয়গম্বরকে 2টো কর্মসূচি দিচ্ছেন। ও দক্ষিণ গানরা, দক্ষিণ পাড়া এলাকার মুসলমানও, আমার আল্লাহ পাক পয়গম্বরে দো আলমকে ডাক দেয়া কয়, পয়গম্বর, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এ নবী,
ভাষণ তোমার জীবনের শেষ ভাষণ, আর কোনোদিন আরাফার ময়দানে ভাষণ দিবে না। পয়গম্বর, এ পয়গম্বর, তুমি জলদি করে রেডি হও, আর আখিরাতের জন্য তৈয়ারি করবা। তৈয়ারির জন্য ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, বেশি বেশি তুমি সুবহানাল্লাহ পড়বা, বেশি বেশি তওবা ইস্তিগফার পড়বা। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তোমার তওবা কবুল করবেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় দোস্ত, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবী কি তার জীবনে কখনো ইবাদত থেকে গাফেল ছিলেন? আমার নবী তো কয় আমি প্রতিদিন এমনিই 100 বার তওবা করি। নবীর তো কোনো গুনাহ নাই ভাই, বলেন ভাই, নবীর কোনো গুনাহ? জোরে বলেন, নবীর কোনো গুনাহ নাই। তো নবী তওবা করেন কেন? ভাই, যাদের তওবা, যাদের গুনাহ নাই, তাদের তওবার ইস্তিগফারের দ্বারা দারাজাত বুলন্দ হয়, জান্নাতে তার মর্যাদা বাড়ে। আর যাদের গুনাহ আছে, তাদের তওবা এবং ইস্তিগফারের দ্বারা গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা যেন নবীকে দিয়া উম্মতকে শিখাইতে চান, হে উম্মত, মরণের কোনো আলামত যদি তোর কাছে চলে আসে, তুই বেশি বেশি পড়বি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে আসছে, আমার সরকার বলেছেন, কোন ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আল্লাহ তাআলা ওই দিন দুনিয়াতে তার চেয়ে বড় ইবাদত করনেওয়ালা কেউ থাকবে না। হাদিসে আসছে, আমার নবী সাহেব এই সূরা নাজিল হওয়ার পরে সারাদিন শুধু গুনগুন শব্দের আওয়াজ করতেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, নবী সারাদিন জবানের মধ্যে মধু পোকার মতো, মৌমাছির মতো গুনগুন শব্দের আওয়াজ হয় কেন? আমার নবী ডাক দেয়া কয়, আয়েশা, এটা মধু পোকার মতো, মৌমাছির মতো গুনগুন শব্দের আওয়াজ নয়, এটা হলো আমার মাওলা পাকের জিকিরের আওয়াজ। এই সূরার তাফসিরে লিখছে, আমার নবী এই সূরা নাজিল হওয়ার পরে সারাদিন সারা রাত পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আয় আল্লাহ, আপনার পবিত্রতা বয়ান করছি, আপনার কাছে মাপ চাইতেছি, আল্লাহ আপনার কাছে তওবা করতেছি। আমার বেগুনাহ নবী, মাসুম নবী, নিষ্পাপ নবী, এই নবী তওবা করতেছেন, ইস্তিগফার করতেছেন, তাসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন। আমরা গুনাহগার, আমাদের জন্য এই আমলগুলো দরকার আছে না নাই? তাহলে মেরে মোহতারাম ভাইও, এই সূরাটা দিয়ে আমি 2টা আমল আপনাদেরকে বলছি, পরামর্শ দিচ্ছি করার জন্য। আমরাও যেন করতে পারি, আপনারা যেন করতে পারেন। বেশি বেশি 2টা আমল করবো তো ইনশাল্লাহ ভাই? জোরে বলেন, করবো তো ইনশাল্লাহ? 1 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেহেতু এখানে ফাসাব্বিহ বিহামদি আছে, এই জন্য আমার নবী বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যেহেতু ওয়াস্তাগফিরহু আছে, এই জন্য আমার নবী পড়তেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই 2টা আমল করবো তো ইনশাল্লাহ?